আসসালামু আলাইকুম। আমি আজাদ খান আছি ডিজনি থেকে। আজকে যে টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে আইফোন। আইফোন কিন্তু বাংলাদেশে বর্তমান এই যে আমাদের মতো যারা আছে ইয়াং জেনারেশন কিংবা আমার থেকে ছোট কিংবা আমার থেকে একটু বড়, তাদের কাছে আইফোন হচ্ছে একটা ইমোশন। সেটা যে কারণে আমরা কিনি না কেন, মানে আমরা চাই যে আমাদের হাতে একটা আইফোন থাকে। আমিও কিন্তু সম্প্রতি একটা আইফোন কিনছিলাম, আইফোন 16 প্রো ম্যাক্স, যেটার ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অনেকেই দেখছেন যে আমি কোথা থেকে কিনছি এবং কত দিয়ে কিনছি। কিন্তু দেখেন আমার হাতে যে এখন কোনো আইফোন নাই। আমি ওই আইফোনটা মাত্র 15 থেকে 16 দিন ইউজ করার পরেই সেল করে দিছি। আমার আইফোন 16 প্রো ম্যাক্স আমি কেন সেল করলাম এই কয়েকদিনেই, শখের একটা ফোন, সেটা জানতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখেন, আমার আইফোনটা যখন আমি কিনছিলাম আজ থেকে 15-16 দিন আগে, তখন আইফোনটা ছিল 16 প্রো ম্যাক্স 256 জিবি। আর এই আইফোনটা ছিল হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট। আমরা জানি যে 16 পর্যন্ত যে ভেরিয়েন্টগুলো আছে তার মধ্যে সিঙ্গাপুর ভেরিয়েন্ট হচ্ছে বেস্ট। আমি সেই বেস্ট ভেরিয়েন্টটাই কিন্তু কিনছিলাম। কেনার পরে মোবাইলটা আমি ইউজ করছি মোটামুটি 15-16 দিন, খুব ভালোভাবে ইউজ করছি, কোনো প্রকার কোনো সমস্যা পাই নাই। কিন্তু ওই যে সমস্যা একটাই, গোড়ায় গরম ছিল। যখন কিনছিলাম মোবাইলটা ছিল হচ্ছে 97% ব্যাটারি হেলথ, আর মোবাইলটা একদম ফুল ফ্রেশ ছিল, মানে দেখে বোঝার উপায় নাই যে এটা একটা ইউজ ফোন ছিল। তবে 97% ব্যাটারি হেলথ থাকলেও ওর সার্কেল কাউন্ট কিন্তু ছিল ওই 300-র আশেপাশে। আমার এক্স্যাক্টলি খেয়াল নাই যে কত, তবে 300-র আশেপাশে হবে। কিন্তু মোবাইলটা একদম নতুন মতো ছিল, আমার এত পছন্দ হয়েছিল ডেজার্ট টাইটেনিয়াম কালার, মানে খুবই ভালো লাগছিল আমার কাছে। ভাবছিলাম যে মোবাইলটা অন্তত আমি একটা বছর ইউজ করব। কিন্তু মোবাইলটা যখন আমি নিয়ে আসি বাসায়, আসার পরে 2 থেকে 3 দিন পর হঠাৎ করে মনে পড়লো যে দেখি তো একটু ব্যাটারি হেলথটা একটু চেক করে। মানে ব্যাটারি হেলথ চেক করবে দেখতে যায় আমি তো পুরো একটা অবাক হয়ে গেছি যে 2% ব্যাটারি হেলথ নাই। ভাবলাম যে মোবাইলটা হয়তো বা দোকানে অনেকদিন পরে ছিল, চার্জ টার্জ তারা উল্টা পাল্টা দিচ্ছে, তো আমি আনছি এই কারণে বা আপডেট আপডেট দেওয়ার কারণে 2% চার্জ চলে যেতে পারে। ইটস নর্মাল, 2%, 1%, 2% চলে যাওয়া, এটা আমি তখন খুব একটা টেনশন হয় নাই আমার। কিন্তু তারও 6-7 দিন পরে যখন আমি দেখি আবার ব্যাটারি হেলথ চেক করে যে আর 3% ব্যাটারি হেলথ চলে গেছে, তার মানে আমার 15 থেকে 16 দিনে 5% ব্যাটারি হেলথ ড্রপ করছে। আমার মাথায় তখন তো পুরো আগুন জ্বলে গেছে, কিরে এইটা কিভাবে সম্ভব যে আইফোন 16 প্রো ম্যাক্সের মতো একটা মোবাইল, যেটা নাকি একদম লেটেস্ট সিরিজই বলা যায়, 16, 17 এগুলো কিন্তু এখন একদম ব্র্যান্ড নিউ পাওয়া যায়। তো তাহলে এই মোবাইলটা কেন মানে এত দ্রুত ব্যাটারি হেলথটা ড্রপ করলো? পরে কিন্তু সাথে সাথে মোবাইলটা হচ্ছে আমি সেল করে দিই। আমার পরিচিত দোকান ছিল, যে দোকান থেকে কিনছি ওই দোকানে কিন্তু আমি সেল করে দিই, জানি ওই দোকানে সেল করলে আমি অনেক কম দাম পাইতাম। সেই জন্য আমি অন্য একটা পরিচিত দোকানে সেল করছি, মোটামুটি ভালো একটা দাম পাইছি। 5% ব্যাটারি হেলথ ড্রপ করার পরেও আমার 9,000 টাকা লস হয়েছে মাত্র। যদিও সেটা কিন্তু 1,15,000 টাকা দিয়ে আমি মোবাইলটা কিনছিলাম। আইফোন 16 প্রো ম্যাক্স, 97% ব্যাটারি হেলথ। 97% ব্যাটারি হেলথের একটা মোবাইল কিন্তু মার্কেটে তখন 1,20,000 টাকায় সেল হয়। আমি 5,000 টাকা কমে কিনতে পারছিলাম। কিন্তু তারপরও হচ্ছে এই যে যে একটা সমস্যা দেখা দিল ভাই, বিশ্বাস করেন এটা বাংলাদেশের যারা আইফোন ইউজ করে, আমি মনে করি ম্যাক্সিমাম আইফোন ইউজারের এটা একটা মেইন সমস্যা। পরবর্তীতে নিজে উপলব্ধি করলাম যে এর কারণটা কি হইতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে এর কারণ হইতে পারে, নাম্বার ওয়ান, ব্যাটারিটা হয়তো বা বুস্ট করা থাকতে পারে, কিংবা ওই ব্যাটারিটা অনেকদিন যে ইউজ করছে সেই সময় ব্যাটারি হেলথ ড্রপ করে নাই, কিন্তু সার্কেল কাউন্ট আস্তে আস্তে বাড়ছে। ওইটা এক জায়গায় স্থির ছিল, কিন্তু হঠাৎ করে যখন কিছুদিন মোবাইলটা ইউজ হয় নাই, আবার মোবাইলটা মনে করেন হঠাৎ করে ইউজ হওয়া শুরু করছে, তখন ওই যে ব্যাটারি হেলথটা জমা ছিল ওইটা একবার ড্রপ করে গেছে। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে বাংলাদেশের যে এই যে বর্তমান যে গরম, খুবই গরম কিন্তু বাংলাদেশে এখন, এবং কি চার্জিং আপ ডাউন হয়, কারেন্ট আপ ডাউন হয়। আসলে বাংলাদেশের জন্য ভাই আইফোন না, আমার কাছে যেটা মনে হয়। অন্য অন্য দেশে কিন্তু আইফোনের ব্যাটারি হেলথ এত দ্রুত ড্রপ করে না। অন্যান্য দেশ থেকে যে সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো বাংলাদেশে কিনে আনে, তারা যে দোকানদাররা সেল করে, তখন কিন্তু ব্যাটারি হেলথ ভালো থাকে। কিন্তু বাংলাদেশে যখন আমরা ইউজ করতে যাই তখন দেখা যায় যে ব্যাটারি হেলথ কমতে থাকে। এই কারণেই আমি বলতে চাই যে বাংলাদেশের জন্য মূলত আইফোন না, আইফোন আমার জন্য না, আইফোন হয়তো বা আপনাদের কারোর জন্য না। যাদের হিউজ পরিমাণ টাকা পয়সা আছে, কোনো চিন্তা নাই, তারা মূলত হচ্ছে আইফোন কিনেন, আইফোন চালান। তো আমার মতো যারা আছেন ওই একটু মানে শখের বসে আইফোন কিনেন, তারা আসলে আইফোন না চালালে ভালো। আমি মনে করি এই দামে অনেক ভালো ভালো অ্যান্ড্রয়েড পাওয়া যায়, ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড পাওয়া যায়, অন্তত ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করা লাগে না।
নিশ্চিন্তে মোবাইলটা ইউজ করা যায়। তো আপনারা আসলে যারা আইফোন কিনতে চান, এই যে লেটেস্ট সিরিজ কিনা যে আমি ধরাটা খাইলাম, হয়তো বা আপনারা এরকম ধরা খাইতে পারেন, কিংবা এর থেকে নিচের যে 11, 12, 13, 14, 15 পর্যন্ত যেগুলো আছে ভাই, এগুলো তো ম্যাক্সিমামই হচ্ছে ওই যে দুবাই ফিটিং ফোন, চায়না ফিটিং ফোন, আর ব্যাটারি হেলথ বুস্ট করা থাকে। তো আপনারা কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিনবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।